সকল দর্শককে এনএম নিউজে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে এসে গেছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা একটি অসাধারণ ওয়ার্কশপ এবং মডেল কাম এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে মূলত 25টা স্কুল এবং কৃষ্ণনাথ কলেজ পার্টিসিপেট করছে তাদের মডেলের দ্বারা। এখানে একটা বেসিক যেটা আমরা মনে করছি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। তার এয়ার পলিউশন, তারপরে আপনার ওয়াটার পলিউশন, সমস্ত যে দূষণ, আমরা চারদিকে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়েই মূলত এই এক্সিবিশন এবং অর্গানাইজ করা হয়েছে। এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেক স্কুল এসেছে। গীতগ্রাম হাই স্কুল আমরা দেখে নিচ্ছি, স্টুডেন্টরা রয়েছে, স্কুলের রিপ্রেজেন্টেটিভ আছে এবং তারা তাদের মডেলও রেডি করে এনেছে। আমরা একবার সরাসরি ওনাদের কাছে চলে যাব এবং জেনে নেওয়ার চেষ্টা করব যে ওনাদের বক্তব্য কি, বার্তা কি আমাদের সমাজের জন্য। আমাদেরকে যদি একটু এক্সপ্লেন করে দেওয়া যায় আমাদের দর্শকদের জন্য যে আপনারা কি করতে চেয়েছেন, আপনাদের বার্তা আমাদের সমাজের প্রতি কি রয়েছে। আমরা গীতগ্রাম হাই স্কুলের তরফ থেকে এসেছি। আমরা একটা ওয়াটার কনজারভেশন যে মডেল, তার একটা মডেল তৈরি করেছি, সংক্ষিপ্ত মডেল। তো এখানে আমরা ছাদটাকেই ওয়াটার কালেক্টর হিসেবে ব্যবহার করেছি, এবং পাইপিংয়ের মাধ্যমে সেই জলটাকে, টিউবওয়েলের জলটাকে আমরা ট্যাঙ্কে ধরে রাখার ব্যবস্থা করছি এবং এই জলটা পরবর্তী ক্ষেত্রে আমরা কিচেন গার্ডেন, টয়লেট ব্যবহার করতে পারি পাম্পের সাহায্যে, বা বড় আকারে সঞ্চয় করে সেটা আমরা কোনো এগ্রিকালচারের ফিল্ডেও ব্যবহার করতে পারি। আচ্ছা, এতে করে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং ওয়াটার লেভেল, যেটা জলস্তর, সেটাকেও বাড়তে অনেকটা সহায়ক হবে। এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলি যেগুলো বর্তমানে তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, সেক্ষেত্রে এই মডেল ব্যবহার করে, যেখানে ওয়াটার লেভেলটা প্রতিনিয়ত কমে যাচ্ছে, এই মডেল ব্যবহার করে তারা ওয়াটার লেভেলটা অনেক গ্রো করতে পেরেছে এবং এটা পরিবেশের জন্য খুবই একটা সুবিধাজনক একটা মডেল ব্যবস্থা হতে পারে। একদমই আমরা শুনে নিলাম, ওনারা ওয়াটার কনজারভেশনটা ওনাদের মডেলের মাধ্যমে তুলে ধরেছেন, এই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যাতে আমাদের এখানেও আমরা এই ওয়াটার কনজারভেশনের এই মডেলটার যেরকমভাবে ওনারা রেডি করেছেন এইভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা আরও অনেক জল সাশ্রয় করতে পারবো এবং সঙ্গে বিদ্যুৎ বাঁচাতে পারবো, সেই সঙ্গে পরিবেশ দূষণটাও রক্ষা পাবে, যেহেতু জ্বালানিটা বাঁচবে। একদম বড় কথা যে ভৌম জলের যে স্তরটা সেটাকে আমরা বজায় রাখতে, যেটা প্রতিনিয়ত নেমে যাচ্ছে সেটাকে আমরা বজায় রাখতে পারবো। একদমই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলে নিলাম গীতগ্রাম হাই স্কুলের সাথে। আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল। আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে। বহরমপুর থেকে এনএম নিউজের জন্য। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।